এই হচ্ছে চা রেডি আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচ। এই হচ্ছে কি বলছিলাম, লঙ্কার চপ। এই হচ্ছে লঙ্কার চপগুলো এরকম হয়েছে। আমার মা আবার ওপর দিয়ে কিরকম ব্রেড ক্রাম্পস লাগিয়ে দিয়েছে। সো ভেরি গুড মর্নিং টু ইউ গাইজ। আজকে সানডে মানে ফান্ডে। তোমরা খেয়ে কিরকম ফান করছো একটু লিখে জানিও। তো আজকে দিনটাকে এখান থেকে শুরু করছি। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু বেসিক্যালি বাজারে যাওয়া হয়নি আজকে। কি যে রান্না করবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, যখন রান্না না করার মানে অবস্থায় চলে আসি আর যখন কিছু আর কি বুঝতে পারি না, তখন একটাই অপশান থাকে যে মায়ের কাছে চলে যাওয়া। তো মা ফোন করেছিল, মা বললো কি এখানে খাবি কিনা জিজ্ঞাসা করার জন্য। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো লাঞ্চ তো ওখানে করব। তো ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে যেটা করব সেটা হচ্ছে, আমি ঠিক করেছি কালকে একটা ব্রেড নিয়ে এসেছিলাম, ঠিক করেছি একটা স্যান্ডউইচ বানাবো আর বানাবো হচ্ছে আমার জন্য চা। তো চলো বানিয়ে নেওয়া যাক আর দিনটাকে এইভাবে স্টার্ট করা যাক। তো গাইজ সকাল সকাল উঠে একটা কাজ করেছি, সেটা হচ্ছে লোডটা চালিয়ে দিলাম। বেসিক্যালি অনেকগুলো জামা কাপড় জমেছিল, লোডটা চালিয়ে দিলাম। আর এখানে আমি বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধ দিয়ে আজকে তোমাদের দেখাবো একটা নতুন রকমের স্যান্ডউইচ। আর রাতের বেলা আমি কি করি দেখবে, রান্নাঘর ছেড়ে যাওয়ার আগে। কালকে রান্নাঘরটাকে পুরো আমি কালকে ব্লগে বললাম বটে যে আমি ফাঁকি মেরেছি, বাট আলটিমেটলি কিন্তু ফাঁকি করতে পারিনি। মানে ব্লগটা এন্ড করে দেওয়ার পরে কিন্তু আমি পুরো রান্নাঘর গুছিয়েছি, বাসন মেজেছি, রান্নাঘর গুছিয়েছি, চকাচক করেছি পুরো রান্নাঘর করেছি। যাই হোক, আরেকটা জিনিস করে গেছি, দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটার নিচে অ্যাকচুয়ালি আলুটাকে এইভাবে রেখে যাই। আর এই যে এই দেখো চাদর দিয়ে ঢেকে রেখে গেছি ব্রেডটাকে। হচ্ছে আমাদের ডিম সেদ্ধ। তো এটার কারণটা হচ্ছে রাতের বেলা এত অত্যাচার চালায় ইঁদুর, তার ফলে ইঁদুর টিকটিকি এত অত্যাচার চালায় না, মানে বলার মতো না। তার জন্য ব্যাপারটা কি হয়েছে, কালকে আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলো তো তখনই তুলে রাখতে পারছিলাম না, যেহেতু শুকায়নি পুরোপুরি। এর জন্য একটা মানে ঝুড়িতে রেখে ওটাকে আবার চাপা দিয়ে রেখে দিয়ে গেছি। এই হচ্ছে ব্যাপার। আর কালকে আমি যাওয়ার আগে পুরো রান্নাঘর, এই যে দেখতে পাচ্ছ পেছনে বাসন টাসন, এগুলো কালকে রাতে সব মেজেছি আমি। মেজে পরিষ্কার করেছি, গ্যাস মুছেছি, যা যা ছিল সব পরিষ্কার করে তারপর গেছি শুতে, মানে স্নান করে তারপর গেছি শুতে আর কি। যা তা চলছে গরমের জন্য, যখন পাচ্ছি সুযোগ সেই সময় কাজ করে নিচ্ছি, কোনো টাইম টেবিল কিচ্ছু নেই আর কি। তো চলো বানিয়ে নিই স্যান্ডউইচ বানিয়ে তারপর চা বসাবো, কারণ চাটা মতো ঠান্ডা হয়ে যাবে। লাগবে হচ্ছে আমার এই 4টে লঙ্কা আর এই হচ্ছে পেঁয়াজ। চলো এটাকে আগে কেটে নিই। এটা হচ্ছে একটুখানি মেয়োনিজ একটু দেবো, তাই নিয়ে নিচ্ছি, অল্প দেবো। ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। 4টে ডিম সেদ্ধ বসিয়েছিলাম, একটা ডিম ভালো বেরোয়নি, তার জন্য নিলাম না, 3টে ডিমই নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রয়েছে, একটুখানি বাটার দিলাম, একটুখানি মেয়োনিজ দিলাম। এবার দেবো হচ্ছে একটুখানি নুন আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, যেটা মাস্ট। ফ্রেশলি ক্রাশ করলাম একটু আগে। ফ্রেশলি ক্রাশ করা এই গোলমরিচের না টেস্টই আলাদা হয়। এবার কি করব, এই ফোর্ক দিয়ে এটাকে একটুখানি ম্যাশ করে নেবো। কনসিস্টেন্সিটা মোটামুটি এরকম হলো। আর একটুখানি মেয়োনিজ আমি লাস্টে অ্যাড করেছি, এই যে দেখো এরকম হলো ব্যাপারটা। আমার যেটা দেখে মনে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো লাগবে, ঠিক আছে আমি লাস্টে অ্যাড করে দেবো। এই যে এরকম হলো।
এটাকে এইভাবে দিয়ে দেবো। এবার প্যানে একটুখানি বাটার দিয়ে এটাকে জাস্ট এপিট ওপিট করে নেবো। তো এখানে প্যানের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি, ওপরের এই বাটারটা না আস্তে আস্তে মেল্ট হবে। মানে নিচে একটুখানি বাটার দিয়েছি, বাটার দিয়ে একটুকে সেঁকতে বসিয়েছি, আর ওপর থেকে একটুখানি বাটার দিয়েছি। যখন উল্টাবো তখন এটা, আর বাই দা টাইম উল্টাবো ততক্ষণ এটা মেল্ট হয়ে যাবে। এই যে মেল্ট হচ্ছে দেখো। তো দিয়ে দিয়েছি এখানে বাটার, বাকি হচ্ছে স্যান্ডউইচগুলো ছেড়ে দেবো। তো গাইস আমাদের চা রেডি, আর ওদিকে স্যান্ডউইচও রেডি। চলো দেখাচ্ছি, দেখে বলো তো কেমন হয়েছে। একটু প্রফেশনাল টাইপের হয়ে গেছে, এটা একটু বেশি হয়ে গেছে, কুরকুরে টাইপের হয়ে গেছে, বাট ঠিক আছে, এটা ফাইন হয়েছে। এই হচ্ছে চা রেডি, আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচ। বাইরের কন্ডিশন কিছুটা এরকম যে গরমে মানুষজন নাজেহাল অবস্থা, সঙ্গে তো আমার ফোনেরও নাজেহাল অবস্থা। ফোনটা দিয়ে আমি ব্লগ করছিলাম, হঠাৎ করে দেখাচ্ছে এত হাই টেম্পারেচার হয়ে গেছে, ফোন ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আর ফোন ভিডিও নিচ্ছিল না। আবার ঘরে নিয়ে এসে মোটামুটি একটু ঠান্ডা করলাম, তারপর তোমাদের ভিডিও করলাম বাকিটা আর কি। যাই হোক, বাইরের অবস্থা খুব খারাপ সত্যি কথা বলতে। কালকে রাতে আমি জমকে একটা চাম্পিস করে ঘুমিয়েছিলাম, তো সেটারই ফলাফল দেখছো। এখনো তো স্নান করিনি, করবো কখন জানি না, কারণ ওপরের জল পুরো টু মাচ আর কি গরম, টু মাচ গরম। দেখছি কি করা যায়। তো চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, বাকি কথা পরে বলছি। তো গাইস ব্রেকফাস্ট করে একটুখানি জাস্ট চিল করছিলাম বেসিক্যালি। তো বাইরে বেরোনোর অবস্থা নেই, মানে ঘরের ভেতরে মোটামুটি ইঁদুর হয়ে বসে আছি, কিছু করার নেই, যা গরম। কিন্তু ভাবলাম যে কটা বাসন জমেছে, ব্রেকফাস্টেরই বাসন বেসিক্যালি, চা ব্রেকফাস্ট এগুলোই করলাম, তো সেটা একটু কমপ্লিট করে নিই, কারণ নত জমে গেলে না আমার মাথায় আর কি হেডেক হয়ে যাবে। আর বাসন মাজতে আমার তো ভালোই লাগে না, জানেন। তো কিছু করার নেই, তো কাজটা করে নিই বরঞ্চ। আর এখানে গোলমরিচটা আর কি গুঁড়ো করেছিলাম, সেটাকে একটুখানি পটে ঢুকিয়ে নিচ্ছি। রোদটা তো ভালোই চড়চড়িয়ে উঠেছে, কিন্তু কিছু করার নেই, কাজটা তো করতেই হবে। তো চলো বাসনগুলোকে কমপ্লিট করে নিই, বাসনগুলোকে মেজে কমপ্লিট করি, তাতে আমি একটু হেডেক ফ্রি থাকবো আর কি বাসন মাজা থাকলে। তো চলো করে নিই। এই কটা বাসন মাজতে আমি নাজেহাল হয়ে গেছি আর কি। যাই হোক, বাসন মাজা তো কমপ্লিট, এখন ঘরের কাজে হাত দিই। ঘরের অনেকগুলো কাজ বাকি। মানে তুমি আমাকে, তোমরা আমাকে ঘামতেই দেখছো বেসিক্যালি। মানে ঘরের কাজ করবো বলে ঠিক করলাম, মা ফোন করলে বলে আর কখন লাঞ্চ হবে, তো আমি না ঠিক আছে লাঞ্চটা করেই আসি। তারপরে এনি হাউ স্নানও করতে পারছি না, গরম জল ওপরে, এক বালতি জলে আমার স্নান হবে না, তার জন্য এক বালতি জল ছিল, রাত স্নান করে ঠাকুর দিল আর কি। আর রাজ বলছে যে জামাই ষষ্ঠীটা কবে, আবার দুদিন পরে যাবো। আমি বলছি হ্যাঁ, মানে ভাবো বলছে, মানে মনের মধ্যে অ্যাকচুয়ালি মানে ফুটছে কি না কি বলে, মনের মধ্যে কি ফুটছে, ফুলুরি, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যেতে হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু এদিকে মনের মধ্যে ফুলুরি ভাববাম। যাই হোক চলো যাওয়া যাক, বাড়ি না গেলে এবার ঝাড়ফাড় খাবো, কারণ অলরেডি 4টে বাজে, মা না খেয়েই বসে আছে। তো গিয়ে খেয়ে দে, তারপর কথা বলছি। আচ্ছা গিয়ে তোমাদের কথা বলছি, গরমে সব এধার ওধার হয়ে যাচ্ছে। এই দেখো দেওয়াগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ, লাউ গাছ নাকি কুমড়ো গাছ কি বসিয়েছে কে জানে, মনে হয় কুমড়ো গাছ। আজকের মেনু বলো। ভাত হয়েছে, ডাল হয়েছে, বোয়াল মাছটা দেখতেই হেভি হয়েছে, শুধু এখানে লাইটটা কম বলে। বোয়াল মাছের রসা, আমরা দিয়ে চাটনি, ডাল দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা, কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা, আলু দিয়ে পনির।
আমার মা আমাদের ওপর দয়া করে বোধহয় আলু ভাজা করতে চায় না, আমার মনে হয় বাবা বলেছে, তাই না? না, এমনি করেছো? তুমি ভালো মানুষ হয়ে গেছো। আচ্ছা মা, তুমি নাকি কালকে পনিরের ভিডিও করেছো, সে ভিডিওটা কোথায়? দেখ ওখানে। হ্যাঁ, তুমি আজকাল ভিডিও করছো, সকাল থেকে উঠে ভিডিও বানাবে, ঠিক আছে, আমার মতো, তাহলে বুঝতে পারবে আমার দুঃখ কষ্টটা কি। দৌড়ানো বাবা, আজকে কিছু করিনি। এই হচ্ছে আজকে আমাদের পুরো মেনু। এত রান্না কোথা দিয়ে করে ফেলো, আমার তো ওখানে গরমে আমি ঘামতে ঘামতে শেষ, মানে 1 সেকেন্ডের মধ্যে আমরা স্নান করে যাই। না রাজ, বসে যাও আর দাঁড়িও না। এখানে চলছে লঙ্কার বড়ার প্রিপারেশন। এটা কি? ও, এটা ব্রেড ক্রাম্ব। এর মধ্যে কি কি দিয়েছো? নুন লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে পুরটা, এই যেরকম দুটো বানিয়ে রেখেছে, একটা বানাও দেখি আগে। এবার পুরটা দিয়ে তারপরে ভাজা হবে। ওপর দিয়ে দিচ্ছ কেন? এটা ওপর দিয়ে দিচ্ছ কেন? তুই বুঝবি না, ওটাকে আবার পরে ই করা হবে, ভেজিটেবল করা হবে। ভেজিটেবল? আমার বাবা আবার কি সব বলে দিল জানো। পাখাটা বন্ধ করলি কেন? বাবা, শুটিং করলে পাখা বন্ধ করতে হয়, এটাই একটা নিয়ম। তো গাইজ, এসে গেছে আমাদের বিশ্ববিখ্যাত রান্নাঘরে। এখানে ফ্যান চলছে, ফ্যানটা একটু বন্ধ করি, না তো সব আওয়াজ এখানে ঢুকে যাবে। বিশ্ববিখ্যাত রান্নাঘরে। তো চলো চপ ভাজাটা দেখি। এই হচ্ছে লঙ্কার চপে, লঙ্কার চপ, তো চপের আবার কি বলছিলাম, লঙ্কার চপ। এখানে অলরেডি একটা ফুলকো ফুলকো লঙ্কার চপ রেডি। এটা আর এটা হচ্ছে, এই হচ্ছে লঙ্কার চপের অবস্থা। ওপর দিয়ে পুর আর ব্রেড ক্রাম্ব দুটো একসঙ্গে লাগিয়েছে, লাগিয়ে ঠিক লঙ্কাগুলোকে এরকম করেছে, করে একটা মানে এই লঙ্কার ভেতরেও পুর লাগিয়েছে। এটা এগুলো করবে না, ভেতরেও পুর লাগিয়েছে। আর এরকম হচ্ছে কিছুটা। এই হচ্ছে আমাদের লঙ্কার চপ। কি দিয়ে খাওয়া হবে? চা দিয়ে? থাকলে সবসময় স্পেশাল ট্রিটমেন্ট চলে, এই হচ্ছে তার ওয়ান অফ দেম। বেসিক্যালি এখন বাজে প্রায় 7:30 8টা বাজে আর কি। তো এই সময় আমরা আর কি চপ ভাজাভাজি করছি, বাকি হচ্ছে সবাই বাড়িতে রয়েছি, ঠিক আছে। তার জন্য আর কি আজকে চপ দিয়ে, চা আর চপ দিয়ে একটা বিশাল জমজমার একটা আড্ডা হবে তার ফলে। তো তার জন্য আর কি। তো আমি বেসিক্যালি বাড়ির থেকে তো স্নান করে আসিনি, তোমাদের বলেছিলাম, মানে ট্যাঙ্কির জলটা এত গরম থাকে না, সম্ভব হয় না যতক্ষণ না বিকেল হচ্ছে তার আগে স্নান করা। তো কি করলাম, এখানে গাটা ধুয়ে নিয়েছি, আর মাথায় শ্যাম্পুটা করিনি হাও এবার, কিন্তু বাড়ি গিয়ে যখন আবার শ্যাম্পু করবো ঘুমোতে যাওয়ার আগে, তখন স্নান করবো, তখন শ্যাম্পুটা করবো। তো চলো, আজকে মোটামুটি মায়ের তো রেডি হয়ে গেছে ওটা, তো পুরোটা রেডি হয়ে গেলে বাবা একটু কাজে বেরিয়েছে, বাবা চলে আসবে, বাবা এলে আমরা মোটামুটি একটা জম্পেস আর কি আড্ডা দেবো। আর এই আড্ডার মধ্যে খুব একটা আমি ভিডিও করতে পারি না। আর সত্যি কথা বলতে আমাদের না বাড়িতে লাইটের একটু আগেও বলেছে একটু সমস্যা, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন চলছে, তো বাবার এক্সট্রা লাইট ফাইট লাগাচ্ছে না, উল্টো আরো খুলে নিয়ে যাওয়ার আর কি ইয়ে চলছে, ওই ঘরগুলোতে আর কি যেগুলো নতুন হয়েছে সেগুলোতে লাগানোর ব্যবস্থা চলছে। তো তার জন্য, আর যাই হোক আমরা দুই বোনই খুব একটা থাকি না বাড়িতে, আমি তো থাকি না, বোনও খুব একটা থাকে না, এর জন্য মানে কি হয় না যে ওই চলে যাচ্ছে জীবন, তার জন্য চালিয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে মায়ের ওই পনিরের আর কি রেসিপি দেখানোর ভিডিওগুলো নিলাম, তো ভিডিওগুলো আমি চালিয়ে দেখেছি। মোটামুটি মানে মা কড়াইতে যখন রান্না করছে তখন মা দেখাচ্ছে আর কি পাশের কিছু একটা, মানে ভিডিও মানে ক্যামেরা একদিকে, মা বলছে আরেকদিকে, এরকম একটা ঘটনা কিন্তু বলেছে। এই জিনিসটা আমি একটু অল্প হলেও আমি চেষ্টা করবো, কতটা রাখতে পারবো জানি না, মানে যদিও স্টেবল না ভিডিওটা, অ্যাজ ইউজুয়াল খুব একটা কোয়ালিটিও ভালো তোলেনি, তো চেষ্টা করবো কিছুটা রাখা অ্যাজ আ মানে কি বলবো, এটা মেমোরি হিসাবে আমি রাখার চেষ্টা করব। তো তোমরা দেখে আমাকে জানিও কেমন লাগলো, ঠিক আছে। তো চলো চাটা করা যাক। এখানে রয়েছে 1 প্লেট পকোড়া ভাজা লঙ্কারি, এটা একটা কি সাইজের মা বানিয়েছে, ওই যেগুলো পড়েছিল লাস্টে সেগুলোকে চিড়ে এরকম বানিয়েছে, আর এগুলো তো দেখালাম মোটামুটি এক একটা বোম আর পটাকাই হয়েছে। আর এখানে চলছে হচ্ছে চা, এই যে তো গাইজ এই হচ্ছে আমাদের এক
থালা আর কি পকোড়া। তো এখন আমরা চা দিয়ে এটাকে খাবো। না না হাতেই ছিল আমার, কেন কি হবে, লঙ্কাই তো আছে মা। এই হচ্ছে আমার চা আর এই হচ্ছে 1 প্লেট পকোড়া। এই বেসিক্যালি আমার মা খেটে খুটে ওখানে মাছের পুর দিয়ে ওটা দিয়ে বানিয়েছে বটে, বাট আমি যদি ওটা খাইনি, কিন্তু এটা বেশি খেতে ভালো লাগছে আমার। কি কেমন লাগছে? নিজেই বানিয়েছো, নিজেই রিভিউ দিয়ে দাও। আমার তো ভালো লাগছে। আর তুমি মা, তুমি যে ব্লগটা করেছো সেই ব্লগে তো ক্যামেরাটা পনিরে ছিল না, পনিরের বাইরে ছিল, সেটা কি কি করেছো গাইজ? এখন এই বোমটাকে খাওয়ার পালা। দেখো বোমটা, দেখি খেয়ে দেখি। এখানে মাছের টেস্টটা বেশি। মাছের টেস্টটা পাওয়ার জন্যই তো আগগুলো কম হয়েছে। ওটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এটা অন্যরকম হয়েছে, এটা অন্যরকম হয়েছে, দুটো দুরকম হয়েছে আর কি। করলাম আলু ভাজা, ডাল, মুগের ডাল, পনির করবো। পনির ভেজে রেখেছি, এই আলু ভাজছি, এই সমস্ত মশলা মিলিয়ে নিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। মশলাটা মিলিয়ে রাখলাম, জল দিয়ে গুলে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। দিলাম, এবার একটু কষবে, তেল ছাড়লেই জল ডালি। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এখন জল দিয়ে, জলটা ফুটুক, পরে পনির দেবো। পনিরটা হোক। পনিরের তরকারি রেডি। তো হে গাইজ, অলরেডি রাত বাজে 1টা। এই জাস্ট বাড়ি থেকে ফিরলাম, ডিনার টিনার করেই একেবারে ফিরলাম। তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ফেসবুক থেকে যদি দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো। তো চলো আজকের জন্য ব্লগটাকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।